এটা কিভাবে হলো একটু বলতে পারবেন, মানে কেন তারা এই ব্যাপারটা আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি যে পদত্যাগ করবেন বলে। হ্যাঁ, পদত্যাগ করে আলোচনা হয়নি। তারা দেখলাম এসডি অফিসে গিয়েছিল, তারপরে হঠাৎ আমার কাছে এলো, আমি পদত্যাগপত্রগুলো জমা দিল। কিন্তু নিয়ম অনুযায়ী আমাদের যে একটা বোর্ড মিটিং হবে, এই বোর্ড মিটিং অ্যাকসেপ্ট করতে হবে। তবে কেন পদত্যাগ করলো এটা আমি বলতে পারবো। মানে বোর্ড মিটিংয়ে অ্যাকসেপ্ট না করেই তারা এসডি অফিসে গিয়ে পদত্যাগ দিয়েছে, সেটা তাদের ব্যাপার। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে আপনার ডায়মন্ডহারবার পৌরসভার 16টি ওয়ার্ড, যদি 8 হয় তাহলে 8 হয়ে যাচ্ছে, যদি 10 জন পদত্যাগ দেয় তাহলে 6 জন হয়ে যাচ্ছে। আপনি কি পদত্যাগ করতে চলেছেন বা এরকম কিছু? আমি পদত্যাগ করতে যাবো না, সংবিধানের এতে সংবিধানের যে নিয়ম আছে সেই নিয়মেই কত দল আমাকে পদত্যাগ করতে বলেনি। আমি মনে করি আমার যে 5 বছর ছিল, আমাকে কিন্তু সংবিধান বলেছে এই 5 বছরে থাকতে হবে, মানুষের জন্য থাকতে হবে। আর এবারে দলের কি পদত্যাগ করেছে তাদের ব্যাপার। কিন্তু চেয়ারম্যান সাহেব, এই যে ধরুন এখনো পৌরসভার টার্ম প্রায় 1 বছর না হলে আছে, না 8 মাস না আচ্ছা, তো এই যে 1 বছরে এখন যদি এত পদত্যাগে ভিড়ই হয় তাহলে অটোমেটিক পৌরসভা মানে থাকে না, চেয়ারম্যান বা অন্যান্য সংবিধান অনুসারে থাকে না। কিন্তু এই পরিষেবা, ডায়মন্ডহারবার যে পরিষেবা, না, না, পরিষেবা কিভাবে হবে? যারা পরিষেবা হতে আসবে, অ্যাডমিশন আসতে পারে, অন্য কোনো দল আসতে পারে, তাদের ব্যাপার কীভাবে তারা করবে, কীভাবে পরিষেবা চালাবে। ডায়মন্ডহারবার তো কয়েক হাজার মানুষ আছে, জলের সমস্যা থেকে শুরু করে, ড্রেনের সমস্যা থেকে শুরু করে, লাইটের সমস্যা থেকে, এগুলো কি করে চলবে? সবটাই যে আমরা করতে পারবো এমন কোনো মানে নেই, কিন্তু আমাদের থেকে আরও ভালো করতে পারে। আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি, যারাই আসবে আমার থেকে ভালো দেবে এটাই আমরা করবো। এমনভাবে মানুষকে যেন সুখে থাকতে পারে, কোনো অসুবিধা যেন না হয়, লাইট, জল, আলো, রাস্তাঘাট, এটা আমরা চাই। আমি ব্যক্তিগতভাবে আমি চাই, এখানে আমি কোনো দলের কথা বলছি না। তবে আমরা যে কদিন ছিলাম মানুষের চেষ্টা করেছি পরিষেবা দেওয়ার জন্য। বিশেষ করে দলনঘাটা ভ্যাটে ময়লা যদি 5 দিন বন্ধ হয়ে যায়, তাহলে ওই ময়লাগুলো জমা হবে কী করে হবে আমি বুঝতে পারছি না। এই যে লাইট অফ হয়ে গেল, বা ওই যে মানে পাইপ লিকেজ হয়ে গেল, এই গাড়ি খারাপ হয়ে গেল, ময়লার গাড়ি খারাপ হয়ে গেল। হ্যাঁ, যাই হোক, আমার যারা কর্মচারী তারা চেষ্টা করেছে করার জন্যে। এটা ভাবার কোনো কারণ নেই যে আমরা চলে যাবো বলে অন্য যারা আসবে আমাদের থেকে আরও অনেক ভালো দিতে পারে, তাহলে তো ভালো দিতে পারে। আর সামনে একটা ঝড় আসবে বলে বলছি, আমি আশা করব সবাই যেন মানুষকে রক্ষা করার জন্য চেষ্টা করে। আমরা সব পার্টি, সব দল যেন এগিয়ে আসে কীভাবে রক্ষা করা যায় মানুষকে। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, ডায়মন্ডহারবার পৌরসভায় প্রচুর অস্থায়ী কর্মী আছে, তাদের মাইনেপত্র বা তারা কীভাবে চলবে, তারা কীভাবে কাজ করবে যদি পৌরসভা ভেঙে যায়? ধরুন ময়লা, যেটা বললেন ময়লা আনতে যাচ্ছে, ময়লা আনতে যাবে কি না, বা তারা লাইটগুলো সন্ধ্যাবেলা লাগাতে যাবে কি না, এগুলো কীভাবে হবে? তাদের তো মাইনের একটা ব্যাপার আছে। না, আমি কথা বলি যে আমাদের পরে যারা আসবে, এটা ভাবছি যেন খারাপ হয়ে যায়, অনেক ভালো হতে পারে, তো হতে পারে তার থেকে, তো আমাদের থেকে অনেক ভালো মনে। নতুন বোর্ড গঠন হবে তা নয়, এই প্রক্রিয়া তো সেই কটা দিন আমি তো নিশ্চিতভাবে সেই কটা দিন আমি নিশ্চিতভাবে চালিয়ে দেবো। যে কটা দিন গ্যাপ করবে আমি চালিয়ে দেবো, তাহলে আমি সাহায্য করবো। আমি অবশ্যই মানুষের ক্ষতি হোক আমি চাই না। আমি চাইছি আমাদের দ্বারা যেটুকু সম্ভব সেটুকু করবোই যাবে। আরও যদি যারা আসবে তারা আমাদের সাহায্য চায়, অন্যভাবে চায়, আমরা নিশ্চিতভাবে করবো। ওরা বলতে পারবো না, মোটামুটি 300 350 থাকবে। 300 করবি মাইনে এই চেক সই করে দিয়েও তো আর এফু ধরো এসডিও সাহেব বলে আসবে এসডিও সাহেব করে দেবো, অর্ডার তারা করে দেবে, অসুবিধা হবে। আমি যেটা নিয়ম তো তাই, নিয়ম অনুযায়ী হ্যাঁ, সংবিধান বলে। এবার সেই সংবিধানটা অন্যভাবে করতে পারে।